হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমার ছাদ বাগানে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আজ আমি কিছু সবজি তুলবো, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগে। আর মানে সবজি কিন্তু রোজই কিছু না কিছু তুলে থাকি, যখনই দরকার হয় তখনই তুলে নিই। তো আজকে একসাথে অনেকগুলো জিনিস তুলবো, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে লঙ্কা হয়েছে 3-4টে গাছে, অনেক হয়েছে। কদিন ধরেই তুলবো তুলবো ভাবছি, কিন্তু তোলা হয় না। তো আজকে ভাবলাম তুলে নিই। তো একসাথে তুলে নিই, না তুললে আবার নতুন করে ফুল এসে লঙ্কা হবে না। মানে এই গাছে এই লঙ্কাগুলোই তখন পাকতে শুরু করবে, আর নতুন করে লঙ্কা হবে না। তুলে নিলে আবার ফুল এসে লঙ্কা হবে। তো লঙ্কাগুলো তুলে নিই। আর এই যে লেটুস গাছ, লেটুস গাছের একদিনও আমি পাতা এখনো পর্যন্ত রান্না করিনি। মানে এত সুন্দর লাগে দেখতে, আমার তো তুলতেই ইচ্ছে করে না, কি বলবো। এই যে আরেকটা লঙ্কা গাছ, এর বীজ রাখবো ভাবছি। বীজগুলো মানে লঙ্কাগুলো এত সুন্দর লাগে, মানে একসাথে গোছা গোছা হয়ে ওপরের দিকে যেন তাকিয়ে আছে, আকাশের দিকে। খুব ভালো লাগে। এটাও একটা দুটো পাকিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। খুব বেশি বড় টবে কিন্তু আমি লাগাইও নি, কিন্তু আমাকে প্রচুর লঙ্কা দিচ্ছে। গোবর সার, শিংকুচি আর মানে নর্মাল মাটি দিয়েই বসিয়েছিলাম। এবার চলে যাচ্ছি আরেকটা গাছের দিকে। এই গাছটা না আমার নিজে নিজেই হয়েছিল এই টবের মাটিতে, তখন আমি এই ভাঙা বালতিটার মধ্যে আলাদা করে লাগিয়েছিলাম। লঙ্কাগুলো দারুণ লাগে, মানে কালচে কালারের, প্রথমে হবে সবুজ, তারপরে হবে কালচে। আর লঙ্কাগুলো বেশ বড় বড়। এই গাছটাও অনেক লঙ্কা দিয়েছে। এখন এই যে আবার তুলে নিচ্ছি, এখন আবার ফুল এসে আবার হবে। এবারে চলে এলাম আরেকটা লঙ্কা গাছের কাছে। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি লম্বা হয় না, দেখুন এইরকম বেটে বেটে, কিন্তু ঝাল প্রচণ্ড পরিমাণে। এই গাছে আবার কি হয়েছে, মানে পাতা এত বেশি হয়ে গেছে, লঙ্কার পরিমাণ কম। তো আমি রোজই ভাবি পাতাগুলো ছেটে দেব, কিন্তু ছাঁটা হয় না। আর সেই জন্য কি হচ্ছে, লঙ্কা কিন্তু খুব বেশি পরিমাণে গাছ অনুযায়ী হচ্ছে না। তো আজকে ভাবছি লঙ্কাগুলো তুলে নিয়ে অনেক পাতা ছেটে ফেলবো। গাছের গ্রোথ যদি খুব বেশি ভালো হয়, মানে পাতা যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু ফল সেই পরিমাণে দেয় না। এই যে দেখুন আমার পিটুনিয়া কি পরিমাণে হয়েছে, দারুণ লাগে দেখতে। তো এবারে তুলে নেব আবার চেরি টমেটো। চেরি টমেটো দুদিন ছাড়া ছাড়াই আমি তুলি। টমেটোগুলো মানে খুব মিষ্টি, আমি তো কাঁচাই খেয়ে ফেলি। এটা স্যালাড বা স্যুপ, সব কিছুর সাথে স্যুপও বানাই মাঝে মাঝে। আবার কি করি, রান্নাতেও দিয়ে দিই। আর গাছে থাকলেই যেন আমার বেশি ভালো লাগে, কিন্তু পাখিতে খেয়ে নেয়। সেই জন্য একসাথে অনেকগুলো পেকেছে, তো আমি ভাবলাম তুলে নিই। পাখিতেও খাচ্ছে, আমিও খাচ্ছি, এই আর কি। ওরাও খাক, শুধু আমি খেলে কি হবে, তাই না?
এবার তুলে নেব বেগুন। এই একটা বেগুন গাছে মানে এখানে একটা ক্যারেটে আমি দুটো বেগুন গাছ লাগিয়েছি, তার মধ্যে একটার গ্রোথ খুব ভালো, আর আরেকটা তো এসেছে বেগুন, কিন্তু এই সবে ধরেছে। আর এই বেগুন গাছটাতে অনেক বেগুন হয়েছে, আমি আগেও খেয়েছি, প্রায় 4-5টা মানে বেগুন খাওয়া হয়ে গেছে আরও। এখন ভাবছি একসাথেই তুলে নিই, তাহলে আবার যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো কিন্তু আবার বেগুন মানে ধরবে ফুলগুলোতে। আর নাহলে কি হচ্ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে, নতুন বেগুন কিন্তু খুব কম হচ্ছে। সেই জন্য এই বেগুনগুলো তুলে নিচ্ছি একসাথে, তাহলে আবার এই গাছ মানে গাছটাতে বেগুনে ভরে যাবে। অনেক বেগুন হয়েছে এই গাছে, আগেও তুলেছি আর এখনও তুলছি। আমার সত্যি কথা বলতে কি, বেগুন মানে লঙ্কাটা কিনতে হয়, কিন্তু বেগুন আমি কিনি না। গত বছর থেকে আমি ছাদ বাগান করছি, গত বছর থেকে আমি বেগুন গরমেও কিনিনি, শীতেও কিনিনি। কারণ বেগুন লাগালে এই যে লাগিয়ে দিলাম, এবার এই গাছ কিন্তু 2 বছর বেঁচে থাকবে। তবে এটা আমার নতুন গাছ, আমি এই গরমে লাগিয়েছিলাম, মানে গরমের শেষে। তো এটা শীতে বেগুন দিচ্ছে, এটা কিন্তু গরমেও দেবে, তবে গাছটাকে শেডের তলায় রাখতে হবে, নাহলে কি হয় অতিরিক্ত গরমে গাছটা কেমন ঝিমিয়ে পড়ে। তো এই যে এতগুলো বেগুন তুললাম, আরেকটা গাছও আছে, তো সেই দিকে যাচ্ছি। গাছটা থেকে ওইখানে ওই গাছে একটা বেগুন হয়েছে, আর এই গাছটা একটু ঝিমিয়ে গেছে কারণ এতে জল দিতে আমি ভুলে গেছি। সব গাছগুলোতে জল দিয়েছি আর এটাতে আমি জল দিতে ভুলে গেছি, তবে দিয়ে দেব, এখনই দিয়ে দেব সবজিগুলো তুলে নিয়ে। এই গাছটার বেগুন আবার আলাদা ধরনের, দেখুন এই মানে একটু কালচে কালারের। এই গাছ আমার আরও একটা রয়েছে, ওটা কিন্তু খুব বেশি বড় গাছও নয়, কিন্তু ওটাতেও আমি বেগুন অনেক পেয়েছি। এখন আবার ছোট ছোট আছে, ওই জন্য দেখালাম না। এবার তুলে নিচ্ছি কামরাঙা। এই কামরাঙাগুলো মানে পেকে গেছে, একটু হলুদ হলুদ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম তুলে নিই। প্রচণ্ড রস আর খুব মিষ্টি। আগে আমরা কামরাঙা মানে শুনলেই ভাবতাম যে খুব টক জাতীয় জিনিস, মানে খেতে পারতাম না। আর এই এখন কামরাঙাগুলো খুব মিষ্টি হয়। এগুলো মনে হয় থাই কামরাঙা, আমি ঠিক জানি না, কিন্তু দেশি কামরাঙাগুলো আমাদের এগুলো কিন্তু খুব টক হয়। আর এগুলো কিন্তু এই গাছের কামরাঙা খুব মিষ্টি, খেয়ে শান্তি। গাছটা খুব বেশি বড় হয়নি, ছোট গাছ। এই যে দেখুন পাখিতে খেয়ে নিয়েছে। গাছটা এবারে আমি একটা বড় গামলাতে লাগাবো। আসলে এই গাছের মানে সব সময়তেই ফল ফুল লেগেই থাকে। এই যে ফলগুলো আমি এবারে পেকে গেলে তুলে নেব, ব্যাস সঙ্গে সঙ্গে আবার ফুল চলে আসবে। ফল ফুল গাছে থাকা অবস্থাতে মানে রিপোর্টিং করা যায় না, এটাই মানে একটা অসুবিধে। এই যে বিনস হয়েছে, দেখুন। আমি তো কদিন মানে ধরে গাছটা দেখিনি, এর ভেতরে ঝাঁকড়া হয়ে আছে তো, তো সেই জন্য দেখিনি ইয়ে করে যে বিনস হয়েছে কিনা। তারপরে আজ দেখছি কি সুন্দর বিনস হয়ে গেছে, আর বড়ও হয়ে গেছে, আর 4-5 দিন পরে তুলে নেওয়া যাবে। আর সব গাছের সাথেই এই যে আমার ডাটা, তো আমি হচ্ছে 3-4টে তুলে নিই, তাহলে হয়ে যাবে আমাদের। আমাদের তো 3 জনের সংসার, অল্প তুললেই হয়ে যায়। এই যে এর সাথেও একটা, মানে সব টবের সাথেই কিছু না কিছু মানে এই গাছ রয়েছেই। এমনি তুলতে পারলাম না, সেই জন্য কাঁচি নিয়ে কেটে দিচ্ছি। এই যে আরেকটা।
ক্যাপসিকাম গাছের সাথে হয়ে রয়েছে। এবার এই বড় লঙ্কাগুলো তুলে নিচ্ছি, এগুলোকে কি সিমলা মির্চ বলে মনে হয় আমার, আমি ঠিক জানি না। তো এইগুলো তুলে নেব, এগুলো পকোড়া বানাবো। খুব বেশি হয়নি, 4-5টা হয়েছে। এগুলো তুলে নিই, এগুলো আলু দিয়ে পকোড়া বানালে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ছাদ বাগান কেমন লাগলো আর ছাদ বাগানের সবজি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।